যতই বৃষ্টির পূর্বাভাস থাকুক সাধারণ মানুষের কি মন মানে? কারণ আজ তো মহানবমী, মহাপুজোর সমাপন, তাই শেষ মুহূর্তের আনন্দ উপভোগ করতে প্রত্যেকেই তৈরি হয়ে পড়েছেন। সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় পুজোর ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পুজোর তো আজই সমাপ্তি, তাই নবমী তিথিতে যজ্ঞের মাধ্যমে মহামায়াকে আহুতি দেওয়া হয়। সেই আহুতির ছবি সকাল থেকে বিভিন্ন জায়গায়, বেলুর মঠ, কামারপুকুর, শোভাবাজার, রাজবাড়ি, বিভিন্ন জায়গায় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আম কাঠ, ঘি দিয়ে যজ্ঞের আয়োজন করা হয়েছে বিভিন্ন জায়গায়। 108টি বেলপাতার আয়োজন করা হয়েছে। দুর্গাই প্রধান দেবী, তাই তার উদ্দেশ্যে দিতে হয় 108টি বেলপাতার আহুতি, আর বাকি দেবদেবীর উদ্দেশ্যে 8টি বেলপাতা। সেই যজ্ঞের ছবি বিভিন্ন জায়গা থেকে আপনাদের সামনে তুলে ধরছি। নবমী তিথি অর্থাৎ শেষ মুহূর্তে প্রত্যেকেই এই মুহূর্তে আনন্দ উপভোগ করতে বেরিয়ে পড়েছেন রাস্তায়। যদিও শোভাবাজার, রাজবাড়ি থেকে রয়েছেন আমার সহকর্মী দীক্ষা, অন্যদিকে পাথুরিয়াঘাটা থেকে রয়েছেন আমার সহকর্মী সুশোভন। আমি সবার প্রথমে দীক্ষা তোমার কাছে জানতে চাইবো যে শোভাবাজার, রাজবাড়ি থেকে কিছুক্ষণ আগে তুমি যখন কথা বলছিলে যে ওদের যে বিশেষ আচার রয়েছে, বলি প্রথা রয়েছে, সেই বলি প্রথা কি শুরু হয়ে গিয়েছে, বা আর কি কি এই মুহূর্তে সেখানে কি ছবি ধরা পড়ছে? এবং আরও একটা বিষয়, যেহেতু একদম শেষ দিন, তাই সাধারণ দর্শনার্থীদেরও একটা ভিড় লক্ষ্য করা যায় এই বনেদি বাড়িগুলোতে। সার্বিক ছবিটা কিরকম? শোভাবাজার রাজবাড়ির পুজো কিন্তু শুরু হয়ে গেছে। নবমীর যে পুজো আমরা তখন দেখাচ্ছিলাম, যে তখন সেই পুজোর যে তৈরির যে আবহাওয়া সেটা আমরা ছবি দেখিয়েছিলাম। পদ্ম ফোটানো থেকে শুরু করে, ভোগের থালা থেকে শুরু করে, এবং এখানে বিশেষভাবে আজকে বলি দেওয়া হয় চাল কুমড়ো, মাছ এবং মাগুর মাছ, এবং হচ্ছে আমাদের আখ বলি দেওয়া হয়ে থাকে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়িতে প্রচুর মানুষ কিন্তু ঠাকুর দেখতে চলে এসছেন ইতিমধ্যেই। যেহেতু এটা রাজবাড়ির পুজো, সেখানে সাধারণ মানুষকে সাধারণত যে পুজো মণ্ডপ, সেখানে যেহেতু এখন পুজোর রীতিনীতি চলছে, সেই জায়গাটায় তাদেরকে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু শেষ আনন্দটুকু নিংড়ে নিতে চাইছেন অনেকেই। এবং যে আমাদের বলা হচ্ছে যে আবহাওয়ার ভূপতিটা আমরা একটু জিজ্ঞেস করে নেবো। আচ্ছা, আজকে হচ্ছে শেষ নবমী, মানে একটা আমাদের মন খারাপ করা, কিন্তু তার সঙ্গে আর একটা জিনিস হচ্ছে যে কোথাও বলা হচ্ছে আবহাওয়ার একটা পরিবর্তন হবে, বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, কমলা সতর্কতা জারি করা হয়ে গেছে। দক্ষিণবঙ্গে সে বৃষ্টি আগামীকাল, পরশু তো হবেই, আজও বলা হচ্ছে। শেষ লগ্নে কি মনে হচ্ছে পুজো মাটি হয়ে যাবে? একদমই মনে হচ্ছে না। আমার মনে হয় যতই বৃষ্টি হোক না কেন, মা দুর্গা ঠিক আমাদের সবাইকে রক্ষা করবে। বৃষ্টি যদি হয়ও মনে হয় খুব বেশি হবে না, আর আমরা সবাই ঘুরতে পারবো। মানে বৃষ্টি হলেও একদম এটাই হচ্ছে আসল কথা, যে বৃষ্টি হলেও কিন্তু সাধারণ মানুষ তারা রাস্তায় বেরিয়ে পড়বেন, তারা আনন্দ করবেন, সেই বিষয়টা কিন্তু তাদের কাছে উঠে এলো। আমরা তাদের বক্তব্যে সেটা তুলে ধরলাম। আর অন্যদিকে পাথুরিয়াঘাটার দিকে নজর রাখি, সুশোভন সেখানে রয়েছেন। একদিকে বনেদি বাড়ি, আর অন্যদিকে বারোয়ারি পুজো, সেখানকার ছবিও তো তুলে ধরতে হবে। সুশোভন, সকাল 9টা 7 বেজে গিয়েছে। যারা অষ্টমীতে রাত জেগে ঠাকুর দেখেছেন তারা এখন ঘুমোচ্ছেন, কিন্তু যারা সকালবেলা ঠাকুর দেখতে প্রেফার করেন তারা কি বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? প্রথমে তোমাকে এবং আমাদের দর্শকদের নবমীর শুভেচ্ছা। আর একেবারে যারা আসছেন তারা একে একে অবশ্যই আসা শুরু করেছে, কিন্তু এই যে পুজো, এই পুজোর একটা আলাদা বিষয় তোমাকে বলি, কুমারী পুজো। তুমি জানো যে কুমারী পুজো সাধারণত অষ্টমীর দিনেই হয়। নবমীর দিন আজকে মহাযজ্ঞ হবে এবং তার আগেই কুমারী পুজো হবে। যিনি এখানে পুজো করছেন তার সঙ্গে আগে কথা বলে নি। আচ্ছা, অষ্টমীর দিন কুমারী পুজো আমরা এগুলো জানি বা দেখেছি, নবমীর দিন কুমারী পুজোর কেন? আমাদের নবমীতে প্রত্যেক বছর পুজো হয়, আর আমাদের একটাই কি, অষ্টমীর দিন প্রচুর পুজোর মধ্যে একটা ব্যস্ততা থাকি, তার জন্য আমাদের কুমারী পুজো করে আমরা হোমযজ্ঞ করি। আজকে হোম এবং কুমারী পুজো একসঙ্গে হয়? একসঙ্গে। বুঝতেই পারছো। আর তুমি যে কথা বলছিলে, আমার চিত্র সাংবাদিক কল্যাণ সেইটা দেখানোর চেষ্টা করছে। একের পর এক এই যে তুমি রাস্তা দেখছো, মাঝে মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন কিন্তু হেঁটে হেঁটে আসছেন। প্যান্ডেল হপিং সেটাও কিন্তু শুরু হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে তুমি যে কথা বলছিলে, যেমন বোঝাই যাচ্ছে যে পাথুরিয়াঘাটায় অন্তত পুজোটা হচ্ছে, এবং সাধারণ মানুষ তারা কালকে প্রচুর ভিড় করেছেন রাস্তায়, সেই ছবি তো আমরা দেখিয়েছি। এবং এখন তারা রেস্টে রয়েছেন। তবে যারা দূর দূরান্ত থেকে আসেন তারা সকাল সকালই বিভিন্ন জায়গায় ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন। তবে শুধুমাত্র কি আমার রাজ্যে, প্রবাসেও তো হৃদয়ের উৎসব। মহারাষ্ট্রের থানের সবচেয়ে পুরনো দুর্গাপুজো, উদ্যোগে থানের নবোদয় ট্রাস্ট।
বাড়ি থেকে বহু দূরে থেকেও এক টুকরো বাংলাকে তুলে ধরার প্রয়াস। প্রথা মেনে পুজো হয়, রকমারি অনুষ্ঠানও হয়, আর ভুরি ভোজের আয়োজনও করা হয়। নজনে বারোয়ারির আয়োজন, তাও আবার প্রবাসে। চারটিখানি কথা নয়, 3 দশক আগে মহারাষ্ট্রের ঠানেই হাতে গোনা কয়েকজন যে পুজো শুরু করেছিলেন তা আজ ভীষণ জনপ্রিয়। উদ্যোগে ঠানের নবোদয় ট্রাস্ট। থানেতে আমাদের সবচেয়ে পুরনো দুর্গাপুজো, 7 থেকে 8,000 লোক প্রত্যেক দিন আসেন। প্রত্যেকের জন্য ভোগের দ্বার অবারিত। সিনিয়র সিটিজেন যারা, তাদের জন্য আলাদা ব্যবস্থা করে রাখি। থানের নবোদয়ে থিমের পুজো। এবারের বিষয় বাংলার জমিদার বাড়ি, ঠাকুর দালান, দেবীর বাহনেও অভিনবত্ব। এবার আপনি দেখবেন ঘোড়ামুখী সিংহ। এর বৈশিষ্ট্য হচ্ছে সিংহর যেমন শক্তি, ঘোড়ার যেমন ক্ষিপ্রতা। রাঢ় বাংলার মধ্যে এরা এই সমস্ত এইভাবে পুজো করা হয়। সময় বদলেছে থানের নবোদয় ট্রাস্ট। 9 জন মিলে যে দুর্গাপুজোর প্রচলন, তার সদস্য সংখ্যা এখন 300। পুজোর কয়েকদিন নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন। প্রবাসী বাঙালিদের মিলন ক্ষেত্র থানের নবোদয় ট্রাস্ট। আমাদের উদ্দেশ্য কমিউনিটি অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ব্রিঙ্গিং অল দ্য পিপল টুগেদার। পুজো আচ্চা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক নানা কর্মকাণ্ডের সঙ্গেও এই সংস্থা যুক্ত। যারা এবার পুজোয় বাড়ি আসতে পারেননি, তাদের মন ভালো করে দেবে এই পুজোর পরিবেশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মরুদেশেও দেবী দুর্গার আরাধনা। সংযুক্ত আরব আবুশাহীর BAPS হিন্দু মন্দিরে দুর্গাপুজো। আবুধাবিতে প্রথম ঐতিহ্যবাহী এই হিন্দু মন্দির তৈরি করেছিল পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা। এখানে বসবাসকারী প্রবাসী বাঙালিদের উদ্যোগে আয়োজিত হয় এই দুর্গাপুজো। শারদোৎসব উপলক্ষে মরুভূমির দেশ যেন এক টুকরো বাংলা। বিদেশের মাটিতে যখন মহামায়ার আরাধনা দেখাচ্ছি, তাই আমরা এবার একটু কানাডার ছবিও দেখাবো। 4 বছরে পড়ল কানাডার আমরা প্রবাসী কালচারাল অ্যাসোসিয়েশন অফ আলবার্টার দুর্গাপুজো। প্রতি বছরের মতো এবছরও জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হয় মাতৃ আরাধনা। বিভিন্ন আলপনায় সাজিয়ে তোলা হয়েছিল APCA এর গোটা পুজো মণ্ডপ। প্রায় 1 মাস ধরে মণ্ডপ জুড়ে আলপনা দিয়েছেন পুজো উদ্যোক্তারা। প্যান্ডেলের শোভা বাড়িয়েছে সাবেকি মাতৃ প্রতিমা। রীতি মেনেই দুর্গাপুজোর আয়োজন প্রবাসী বাঙালিদের। পুজোর পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।